এক ফোঁটা জায়গাও ছাড়িনি। ফাইনালি এটা ডান হবে না, আমি জোর জবরদস্তিকে নাড়ি না যখন তখনই হয়ে যায়। আজ হচ্ছে শনিবার ফ্রেন্ডস, প্রচুর ব্যস্ততা নিয়ে রান্না শুরু করেছি। ওই যে সকালবেলাতেই উঠেই আমি মোচাটাকে সেদ্ধ করে নিয়েছি। মোচা আমি দুভাবে রান্না করেছি, ওই দেখো বাটিতে তোলা আছে, ওটা ঘি ছাড়া। আর এই পোস্তর বড়া আর পোস্ত বাটি, এইটুকুই আমার হয়েছে। আরও অনেক কিছু রান্না করেছিলাম কিন্তু তোমাদের ভিউ দেওয়া হয়নি। টেবিলটা এত নোংরা, মা রান্নায় বিজি, তাই জন্য হয়নি। সারাদিন ডেলিভারি আসছে, বাপি আর সকাল থেকে 250 বার উঠে দরজা খুলেছে শুধু ডেলিভারি নেওয়ার জন্যে। আর রাজীব মোটামুটি লাস্ট ডে এনজয় করে নিচ্ছে, রিল্যাক্স করার। আর তাকে কোম্পানি দিচ্ছে তার শালি। আজ একটা নর্মাল চিকেন করেছিলাম কিন্তু ফাটিয়ে হয়েছিল। ভেবেছিলাম সিএসসি আর রাজীব যদি খায়, যদিও ওরা খায়নি। অ্যাকচুয়ালি কাতলা মাছ হয়েছিল আর ইলিশ ভাপা করেছিলাম, সেটা রাখা ছিল, ওরা ওগুলোই খেয়েছে। দেখো ফ্রেন্ডস, যে যার মতো কাজ করে যাচ্ছে। আর রিমি এর মাঝে লেগে পড়েছে প্যাকিং করতে। সত্যি এইটা একটা বড় পেনফুল কাজ, আর আমার দেখেও বেশ কষ্ট লাগছে যে আবার অপেক্ষা স্টার্ট, 1 বছরের অপেক্ষা অন্তত পক্ষে। রবিবারের সকাল ফ্রেন্ডস, গঙ্গা দর্শন দিয়ে রিমি আজ মাথা ব্যথা নিয়ে ঘুম থেকে উঠেছে। ওই যে মেঘলা মেঘলা দিন চললে এমনিই ওর মাথা ব্যথা করে, কারণ ও হচ্ছে মাইগ্রেনের খাজানা বেরোচ্ছে। খাজানা, দেখ ঠিক বলেছি, এইখানেই আছে আমার রিমির। এটা হচ্ছে রিমির 1 মাস বয়সের বাচ্চা। এর ভেতরে অনেক ভরা আছে। জানি জানি, এগুলো আবার বেঁচে বুঝে তোমরা দাও, ভরবো আবার। ওই আমার ওই এক কাজ বাড়ি এসে শিবির মাথা ব্যথা সেরেছে কি সারেনি জানি না, কিন্তু ঘর খালি করতে ওর দারুণ লাগে। ঘর খালি করবে আর মুখ ছোটাবে। ব্লু সেট, এটা রায়ানের ছিল, একদিনও ব্যবহার হয়নি, ওটা রেখে দিলাম। খুব ভারী ধরছি, দাঁড়া। লিফটিং করো, তোমার ভারী লাগছে না। ইনডোর গেমস 2 বোনের খেলা হচ্ছে আজকে। আমার এটা 5 বছর বয়সের জন্মদিনে। আমার শুধু জ্বর হলে বেরোতো, কারণ ছিলাম আইসিএসসি বোর্ডে। 5 বছরের জন্মদিনের বাদে আর বাড়িতে কোনো খেলার সিন ছিল না। শুধু জ্বর হতো যখন, তখন পেরে খেলতাম, খাটে আবার তুলে রাখতাম। তাই এটা আবার আমি ভরে রাখছি। এবার মাকে হোটার আর বলবেন না, এবার আমি আজ হোটার হয়েছি। আমি পারছি শর্ট আউট করে। আমি একটা চয়েস করেছি আর বোন একটা ছোটবেলার, এটা স্মৃতি করা হয়েছে। এখন জ্বর হলে তাহলে কোনগুলো নিয়ে খেলবে? বলো না। আবার রাজীব কি বললো শুনলে, যে এখন জ্বর হলে কি নিয়ে খেলবে? এত ভালো রয়েছে মা, আমি পাস করে কত বছর। কোন ক্লাসের? ও মাস্টার্সের। তক রায়নের খাতা 3 মাসও যাচ্ছে না, কভার চেঞ্জ করতে হচ্ছে। দেখাই তাহলে এই জায়গাটাতেই বোঝা যাচ্ছে। 2nd সেমিস্টার, জু আগেকার মা। দেখো ভাই, আমি আমার কিছু কাজ আমার মেয়েকে দিয়ে করিয়ে নিচ্ছিলাম। তার বাবাও চলে এলো, তার কিছু কাজ মেয়েকে দিয়ে করিয়ে নেবার, কারণ এই ব্যাটারি চেঞ্জ করার দায়িত্ব হচ্ছে সিএসসি। সব যতটা পারা যাচ্ছে ফাঁকা হচ্ছে। দেখো ভাই, এখানে বোনপোকে সঙ্গত করছে তার মাসি, আর ওখানে ওয়াইফকে সঙ্গত করছে তার হাজব্যান্ড, মানে রিমিকে হেল্প করছে রাজীব। যাওয়ার দিনে হালকা পাতলা ইলিশের কালো জিরে কাঁচা লঙ্কা ঝোল, তেল ঝোল। ইলিশ আর পোস্ত হলেই রাজীবের কমপ্লিট খাবার। ফিনিশ রান্না। हड्डीवाला हनी लेमन पेपर गार्लिक। लास्ट आइटेम नीम लेबू সবাইকে দিয়ে দিয়েছি, এটা শ্বশুর জামাইয়ের। এটা হচ্ছে চলে যাওয়ার আগের 1টা ঘন্টা। বিষাদ ঘন মুহূর্ত এগিয়ে এলো, আর সব কিছু প্যাকিং দেখো একদম রেডি হয়ে গেছে। রিমি বেরোয়ার আগ মুহূর্ত পর্যন্ত কাজ করেছে। আবার ইচ্ছে ছিল যে 2 দিন এক্সটেন্ড করে নেবো, নিয়ে বাকি যা কিছু আছে ঘরের, মানে গার্বেজ করেছি আমরা স্মৃতি করে, সেগুলোকেও খালি করে দিয়ে তবে বেরোবো। আমি বললাম ওরকম করিস না বাবা, বেকার অনেকগুলো টাকা নষ্ট হয়ে যাবে, আবার পরের বছর বা তখন এসে দেখা যাবে।
এবছরে এরা খুব কম ছুটিতে এসেছিল, তবুও যাই হোক কটা দিন যে কিভাবে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। মানে এত তাড়াতাড়ি মনে হচ্ছে সেই সময় স্পিডে বেরিয়েছে। আসলে খুশির দিন যত তাড়াতাড়ি পেরোয়, দুঃখের দিন তো অত তাড়াতাড়ি বেরোয় না। আনন্দে কেটেছে বলেই এত তাড়াতাড়ি পেরিয়ে গেল। ঘরটা একদম ফাঁকা হয়ে গেল ফ্রেন্ডস। আর যাওয়ার আগে যা পেরেছে অনেকটা কাজ করে দিয়ে গেছে, প্রচুর প্রচুর ঘর ফাঁকা করে দিয়ে গেছে। আরো করে দিয়ে যাবে বলছিল দুদিন ছুটি বাড়িয়ে, মানে ফ্লাইট ক্যান্সেল করেও তো অনেক টাকা নষ্ট হয়। আমরাই বারণ করলাম যে না, আমার পরের বার এসে। প্রচুর ফাঁকা করে গেছে। উমাশঙ্করজি তো ওই যে ওপরে যে ক্যাবিনেট, ছোট ক্যাবিনেট ছিল, সিঙ্গেল বেলা ক্যাবিনেট, ওটাকে র্যাক বানাতে দিয়েছি। হাইটটাও চেঞ্জ হলো যেহেতু ফ্রিজটাকে একটুখানি মানে স্পেস বার করা হলো। ওটা খুলে ওটাকে একটু উঁচুতে ওঠাতে হবে। সে যে গেল তো গেল, কবে আসবে কে জানে। মানে ওইখানে একটা ছিল না, ওইটা খোলা পড়েছে। ওটা আসলে একটু নিচে ছিল, যার জন্য কি হয়েছিল, ফ্রিজটা আটকে গিয়েছিল, মানে স্পেস হচ্ছিল না ওতে। ক্যাবিনেট, সব কটা ক্যাবিনেট মার খাচ্ছিল, এখনও মার খাচ্ছে। যেমন ওটা করতে গেলে কাটতে হবে, ওটা নষ্ট হবে, ওটা ছেড়ে দিয়েছি, ওখানে আটকে গেছে। কিন্তু এইখানের দুটো অ্যাক্সেস করা যাচ্ছে। আর ওটাকে এমনভাবে পজিশনে সেট করা হবে এবারে যাতে ওটাও অ্যাক্সেস করা যায়। আর ততক্ষণ এগুলো এইখানে রাখলাম। এটা হচ্ছে ফ্রেন্ডস সোমবারের সকালবেলা স্টার্ট হয়ে গেল রুটিন লাইফ। গোটা দিন ফ্রেন্ডস রুটিন লাইফ থেকে মধুবন্তীও ছুটি নিয়েছিল। আবার সেই থোর বড়ি খাড়া বড়ি থোর। দেখো ফ্রেন্ডস, রুটিন লাইফ বলে বিরক্ত হই, কিন্তু বিরক্ত হলে তো চলবে না। রুটিন আছে বলেই ডিসিপ্লিন আছে, আর ডিসিপ্লিন আছে বলেই একটা সুষ্ঠু সুন্দর মানুষ ফিউচার গড়ে তুলতে পারে। তো যাই হোক, বাচ্চা থেকে মানে বড় পর্যন্ত সবাই জীবনটা রুটিন লাইফে বাঁধা। মেয়েরা এত অল্প দিন থাকলো, কাজ 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 করেই পেরিয়ে গেল। দেখি বেডশিটটা বদলে দিই, বেডশিট আর এই হেড পিলোগুলো বদলে দিই। এটা বদলাবো না, এটা আবার অন্যদিন। দেখো ফ্রেন্ডস, রিমিরা এবার এসেছিল মেনলি ওর যে এখানে যে সোসাইটিতে, আমাদের এই সোসাইটিতে যে ফ্ল্যাট আছে, যারা পুরনো বন্ধু আছো তারা তোমরা জানো। তো ওই ফ্ল্যাটে আমাদের এই এক্সট্রা জিনিসপত্রগুলো, মানে এই ওয়াশিং মেশিন, দুটো স্প্লিট এসি, মাইক্রোওভেন ইত্যাদি ইত্যাদি থাকতো। এই যে পরে যে ফ্রিজটা এলো সেগুলো সব থাকতো। তো ফ্ল্যাটটা বিক্রি করে দিল। তো বিক্রি হলো বলেই আমাদের জিনিসগুলো সব ঘরে চলে এলো। আপাতত এই মাত্র 3টে শিমুতুলোর বালিশ আছে, তার মধ্যে একটা আমার রায়ান ইউজ করে, একটা আমি ইউজ করি, একটা এক্সট্রা, সেই জন্য এটা একটুও ডাউন হয়নি। আর বাকি সবই এখন মেমারি পিলো, মেমারি ফোম পিলো। মধুবন্তী, সিএসসি, রাজীব, রিমি সব ওই মেমারি ফোম পিলো। আজ আর ফ্রেন্ডস তেমন কিছু রান্নাবান্না করবো না, প্রচুর সব জিনিস অল্প অল্প করে লেফট ওভার রয়ে গেছে। এর মধ্যে বিছনা তুলতে গিয়ে গড়িয়ে এখান থেকে পড়লাম, হাঁটুতে চোট পেলাম, বাঁ হাঁটুটা একদম গেল, কালশিটে পড়ে গেছে। আর্নিকা দিল সিএসসি,
হলো। এই দেখো মধুবন্তীর নতুন ডাম্বেল এলো, এগুলো হচ্ছে 5 কেজি 5 কেজি 10 কেজি। আরও দুটো খুব সুন্দর জিনিস ও বাড়িতে রয়ে গেল, একটা হচ্ছে ওয়ার্ড্রোব আর একটা হচ্ছে খাট। এগুলো মনে হয় 2 কেজি ছিল। এখানে চলে গেছে আমাদের ভ্যাকুয়াম ক্লিনারের চার্জিং স্টেশনটা, পেছনে চলে গেছে। ঘর দুয়ার পরিষ্কার হয়ে গেছে, এবার আবার ম্যাট কার্পেট যেখানে যা থাকে পেতে দেওয়ার পালা। খাটটা ছিল বক্স আর ম্যাট্রেসটা ছিল অত্যন্ত ভালো মানের। ঘড়িটা মেয়ে খুলে দিয়ে চলে গেছে, বললো বাপি কি চতুর্দিকে ওই টুলে চেপে চেপে ঘড়িতে ওই লাগিয়ে বেড়াবে, ব্যাটারি চেঞ্জ করে বেড়াবে, সেই বয়স আর নাই। তাই জন্য ঘড়ি বাদ হয়ে গেছে। সে লোকে কাজ শর্টকাট করছে। এই দেখো এখানকার উইন্ডো এসিটা খুলে আমার ব্লু ঘরে চলে গেছে, আর এখানকার গ্লাসটা আর লাগানো হলো না, কেননা অ্যালুমিনিয়াম দিয়ে যেটা লাগানো ছিল সেটা মিসিং। তো এটা আবার কাশিবাবু একটা নিউ সেট আপ করে দিল, ভালোই হয়েছে, খারাপ হয়নি। আর ওয়ার্ডরোবটা ছিল আলো ফিট করা এবং শাটার সিস্টেম, আর দুটোই ছিল সাদা রঙের। খুব খুব পছন্দের ওই দুটো আইটেম, কিন্তু ঘরে তো আমার আর জায়গা নেই, তাহলে আবার কিছু বাদ দিতে হবে, সে বড় পরিশ্রমের ব্যাপার। এটা হচ্ছে ফ্রেন্ডস সোমবারের সান্ধ্য কফি। মঙ্গলবারের সকালবেলাটা যথারীতি মধুবন্তীর স্টুডিও রুম থেকে। বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে ফ্রেন্ডস, সেই রাত থেকে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হয়েই যাচ্ছে, সারা রাত বৃষ্টি হয়েছে। আজ তো খিচুড়ির দিন। চায়ের পর্ব শেষ হয়ে গেছে ফ্রেন্ডস। বিস্কুটের কৌটো তুলে রাখতে রাখতে ভাবলাম যা ঠিক আছে, সিএস চ্যাটার্জি যখন বলছে খিচুড়ি হোক তাহলে হয়েই যাক, বর্ষায় একবার খিচুড়ি তো বানতে হয়। অনেক দিন ধরে ফ্রেন্ডস এই কুমড়ো জড়ো করা ছিল, মানে 15 দিনের পুরনো হবে। তো আজকে কুমড়ো ভাজা, পটল ভাজা এই দিয়ে আমরা ব্রেকফাস্ট করব, এবং সঙ্গে রুটি। রাজীব যেহেতু পরোটা খেতে ভালোবাসে এবং সিএসসিও ভালোবাসে, তো এই কদিন আমি ব্রেকফাস্টে পরোটাই বানিয়েছি। সেজন্য এখন ঠিক করেছি 15 দিন এক টানা আমি রুটি করব। জানি না আমার কথার কতটা ঠিক থাকবে, নাকি আবার মন বদল হয়ে যাবে। এই তো নাম সংসার, বাড়ির লোকে যা চায় তাই বানাই। চলো এটাই চাপিয়ে দিই কুমড়ো ভাজা, সর্ষে, শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কুমড়োটি ছেড়ে দিলে, নুন দিয়ে ঢাকা দিয়ে দিলেই কাজ শেষ। যেহেতু কিচেন ওয়ার্কে আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, ওই সিএস চ্যাটার্জি যা টুকটাক হেল্প করে, তো মেয়ে এসে আমাকে হেল্প করেছে। মানে সিএস চ্যাটার্জির কদিন খুব বিশ্রাম হয়েছে, আবার সিএস চ্যাটার্জিও পড়ে গেল রুটিন লাইফে। কথা যাও যে বলে কোনো কথা না বলে, সারাদিন মনে হচ্ছে বৃষ্টি হবে, যদিও ঠিক বুঝতে পারছি না। দিয়েছি জলাঞ্জলি। আজকে ফ্রেন্ডস চিকেন দিয়ে খিচুড়ি করবো। চিকেন দিয়ে খিচুড়ি করলে জেনারেলি আমরা মসুর ডাল দিই, তো মসুর ডালটা আমি তো বাড়িতে আনা বন্ধ করে দিয়েছি। আর এটা হচ্ছে কি পারবল্ড বাসমতি। তো যাই হোক, তাই জন্য আমি ঠিক করলাম তুয়ার ডাল দিয়ে করব। তুয়ার, মুগ
এইগুলো আর বিউরি, এই তিনটে স্ট্র্যাটেজি চালু আছে। চালটাও শেষ হওয়া দরকার, কারণ শুরুই লেগে গেছে। নিরামিষি খিচুড়ি হলে তো মুগ ডাল পড়তো, কিন্তু যেহেতু চিকেন খিচুড়ি তুর ডাল দিয়ে করছি এই প্রথম। যেহেতু তুর ডাল দিয়ে করছি সেজন্য মাথার মধ্যে ঘুরছে বিসেবেলে রাইস। তাই ভাবছি সর্ষে শুকনো লঙ্কা কারি পাতা দেবো নাকি। একটু ভিজুক আর আমি আরাম করে বসে চা খাই। আজ ফ্রেন্ডস নতুন ব্যবস্থা, নতুন সেট আপ, নিজেকে একটু ঠিক করে নিই, নেক্সট দিন তোমাদের সঙ্গে শেয়ার হবে। আমি এখন চা এনজয় করছি, চা এনজয় করব। এই সলিড ধরনের পিসগুলো আমি ব্যবহার করবো, নয়তো না খিচুড়ির মধ্যে না এই যে লেগ ফেক দিয়ে দিলে না কি হয়, ভীষণ ছেড়ে যায়। সফট পিসগুলো আজকে দেব না। মধুবন্তীর ওয়ার্কআউটের জন্য রিমি দুবাই থেকে এই সমস্ত নতুন নতুন জিনিসগুলো নিয়ে এসছে। এগুলো এখন নতুন অ্যাপ্লাই করছে, ঠিকঠাক সেট হয়ে যাক, পরে আবার আমি তোমাদের ভালো করে ভিউ দেবো, কারণ ওকেও তো হ্যাবিচুয়েটেড হতে হবে। এগুলো ওর কাছে একদম নতুন, ওর দিদি একদিনের ট্রেনিং দিয়ে গেছে। যেহেতু ফ্রেন্ডস 1 পট মিল, সেই জন্য রান্নার একদম চাপ নেই, তাই জন্য আমি খুব বেশি গড়িমসি করছি। ধোয়া জিনিসগুলোকে বারবার আবার করে ধুচ্ছি, মানে নেই কাজ তো খই ভাজ। আমার হচ্ছে আজকে সেই অবস্থা। কুমড়ো এইমাত্র অর্ডার দেওয়া হলো, এক্ষুনি ডেলিভার হয়ে গেল। চলো ফ্রেন্ডস, খিচুড়ি কুকার বার করে আনি, তার কারণ আমাদের বাড়িতে খিচুড়ি আমি খুব কম করি। তো চলো আজ বার করি খিচুড়ি কুকার। এই দেখো, যতটা সম্ভব আমার মেয়ে এটা হালকা করে দিয়ে গেছে। কুকার এটা হচ্ছে একটা বড় পাড়াত। আজ যেহেতু রান্নার চাপ কম ফ্রেন্ডস, সেই জন্য আমি মনস্থ করেছি একটু ভালো করে ডাস্টিং করব, তারই অল্প কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই কদিন ফ্রেন্ডস এই ডাস্টিংয়ের কাজটাও খুব একটা ভালো করে হয়নি। মেয়ে একটু হাত বুলিয়েছে, আমিও একটু হাত বুলিয়েছি। ওকে আমিই বলেছিলাম যে বেশি ধ্যান দেওয়ার দরকার নেই, ফাঁকা ঘরে আমি যত্ন করে করব। এগুলো যে কখন হাত দেবো কে জানে। টেবিলটা হলো, মিররটাও হলো। কাপড় কোথায় মেলবো? বৃষ্টি থাকুক আর যাই থাকুক ফ্রেন্ডস, এখন আমাকে এক সপ্তাহ একদিনও বাদ দেওয়া চলবে না, প্রত্যেক দিন কাচতে হবে। এই দেখো সদ্য ফোটা জুই আর বেলি।
এদিকে আর হবে না, বাকিটা ওইদিকে। এক ফোঁটা জায়গাও ছাড়িনি। এই দিকটা যেহেতু আমার বাসন মাজার ব্যালকনি, সেই জন্য চেষ্টা করি আমি এই দিকে কাপড়টা কম মেলতে। আর আজকে তো বাইরে দেওয়া যাবে না, বাইরে শুধু নেতানোক করি। চিকেন হাফ সেদ্ধ করে নেওয়া হয়েছে, কারণ আমাদের বাড়িতে একটু ওয়েল কুকড, ওভার কুকড নট ওয়েল কুকড, একটু ওভার কুকড হলে সবাই খুব ভালোবাসে, আমিও। চলো এবার হয়ে গেলে ফাইনাল লুকস, খারাপ হলেও। হ্যাঁ গো, তাজা কারি পাতা আছে, দেবো কি খিচুড়িতে? ভয় লাগছে দিতে, কোনোদিনও তো দিইনি। চিকেন খিচুড়ির ফ্লেভার এত সুন্দর ওঠে, তাই জন্য শত চিন্তা করে কারি পাতাটা আর দিলাম না। ফাইনালি এটা ডান। আর চলো 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 চলো, আমার খিচুড়িও ডান। এবার ধরে যাচ্ছে তলায়। শেষ দিকে নাড়ি না যখন, তখনই হয়ে যায় চিকেন ছাড়াছাড়ি। আজকে কি হয়েছে বলো তো, একটু না রাইসটা একটু গোটা গোটা রয়েছে। হে ভগবান, ডাল তো গলে একদম, তোমার রাইসটাই গলেনি, বুঝলে তো? ডাল চিকেন সব গলে গেছে। কি আছে গেস করো? আইসক্রিম, ভ্যানিলা। 5 মাস লোভ সামলে বসে থেকে আজ আর পারলাম না। মধুমন্তী কিছুতেই খাবে না, আমি জোর জবরদস্তি ওকে পার্টনার বানালাম। বললাম 2 দিন একটু খাবি, কিচ্ছু হবে না, তুই ভারী ওয়ার্কআউট করে নিবি, সব ঠিক হয়ে যাবে। এই দেখো ফ্রেন্ডস, এই বাথরুমের ক্যাবিনেটটার কি অবস্থা করেছি, নোংরা হয়ে গেছে। তো আজকে ঠিক করলাম আমি এটা রিঅর্গানাইজ করব। অলরেডি দেখো এগুলো বার করে ফেলেছি, সিস্টেটা যে জড়ো করেছিল। নোংরাটা তোমাদের দেখালাম, হয়ে গেলে আমি ঠিক মতন গুছিয়ে দেখাচ্ছি যে কিছু বেটার হলো কিনা। এই ব্রাউন শিটের ব্যাগগুলো অনেক জমা হয়েছে, তাও অনেক ফেলেও দিচ্ছি, কয়েকটা রেখে। তো আমি এই ভাবছি এইগুলোই পেতে দেবো। নিউজ পেপারের থেকে না এগুলো অনেক বেশি শক্তপোক্ত। একটা মাপ করে সবগুলো কেটে নিয়েছি। হিজিবিজি জিনিস রাখার জন্য আমরা শুরুতেই 4টে বাথরুমে 4টে এরকম ক্যাবিনেট বানিয়েছিলাম। এই পার্টটা পুরো সিএস চ্যাটার্জির। কিছু এই দেখো, এই আবর্জনাগুলো বেরোলো, মুছে দিলাম। সব বড় বড় বোতলগুলো না ঢোকে না ওর ভেতরে, ওই ওপরটায় একটু ঢোকে, কিন্তু ওটা হাতের কাছেই রেখেছি ইচ্ছা করে। হিজিবিজি জিনিসগুলোই ভেতরে ঢুকিয়ে দিই যাতে চোখে না লাগে। লাঞ্চ টেবিল লাগিয়ে দিয়েছি, 1 পট মিল, দিতেও খুব সুবিধে, খেতেও খুব সুবিধে। তাহলে ফ্রেন্ডস, আজকের রীতি এখানেই, টাটা।